হ্যালো ভিউয়ার্স, আপনাদের যদি বলা হয় বড়লোকসদের মোবাইল কোনটি, চোখ বন্ধ করেই হয়তো বলে দিবেন আইফোন। আর যদি বলা হয় গরিবের অলরাউন্ডার ফোন কোনটি, নিমিষেই হয়তো বলে দিবেন শাওমি। হ্যাঁ, ঠিকই বলছি, কারণ তারাই একমাত্র ফোন কোম্পানি যারা কিনা বাংলাদেশ কিংবা বাইরের মোবাইল ফোন ইউজারদের কথা বিবেচনা করে এমন সব বেটার ফোন বিগত কয়েক বছর ধরে আমাদের সহ বাইরের দেশগুলোতে বিক্রি করে যাচ্ছে, যা কিনা আমরা কয়েক বছর আগেও ভাবতে পারিনি। তেমনি 2018 যেন মোবাইলের সকল ব্র্যান্ডের এক ধরনের প্রতিযোগিতা লেগে গিয়েছিল, কি কার থেকে ভালো মোবাইল বাজারে আনতে পারে। সেজন্যই বলা হচ্ছে 2018 সাল হলো মোবাইলের এক নতুন জাগরণের বছর। এদিকে বছর ঘুরতে না ঘুরতেই 2019 আসতে না আসতেই শাওমি এমনই একখানা মোবাইল নিয়ে হাজির হলো, আমাদের মতো যারা টেক নিয়ে কাজ করি তাদের চোখের ঘুম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মাত্র 999 ইয়ান বা 12,000 টাকার মধ্যে স্ন্যাপড্রাগন 616 চিপসেট, অসাধারণ ডিজাইন, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, এগুলো মোবাইল ইউজারদের ঘুম হারাম করে দিয়েছে। রেডমি নোট 7 এর বিস্তারিত থাকছে ইন্ট্রোর ক্ষণিক বিরহ শেষে। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। সাবস্ক্রাইব করুন টেক ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে। বিরতির ক্ষণিক বিরহ শেষে আমি আবারও হাজির হলাম। চলুন খেলা শুরু করা যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো চলুন প্রথমে শুরু করা যাক এর আনবক্সিং দিয়ে। বক্স খুললেই প্রথমে পাবেন ফোনটি, তারপরে কিছু পেপার ওয়ার্ক, ফ্লেক্সিবল ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, চার্জার এবং কেবল। রেডমি নোট 7 এর ডিজাইন তাদের আগের রেডমির সকল ফোনগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ অবশ্যই রেডমি তাদের এখন একটি সেপারেট ব্র্যান্ড। ফোনটিতে রয়েছে গ্লাস ব্যাক প্যানেল। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোরিং গরিলা গ্লাস 5। এই ফোনটি পাওয়া যাবে 3টি কালারে, বোথ ব্ল্যাক এবং গ্রেডিয়ান্ট কালার ভ্যারিয়েন্টে। হাতে নিলে এই ফোনটি প্রিমিয়াম ফিল দেয়, তাতে কোনো সন্দেহ নেই। ফোনটি গ্লাস বডি হওয়ায় অনেক পিচ্ছিল এবং সহজেই আঙ্গুলে ছাপ লেগে যায়, এবং এই সমস্যা থেকে বাঁচতে অবশ্যই বক্সে থাকা ব্যাক কভারটি ব্যবহারের পরামর্শ থাকলো। গ্লাস বডি হওয়ায় এই ফোনটি ডিউরেবিলিটি টেস্টে অনেক বেটার পারফরমেন্স করতে পারবে বলে মনে হচ্ছে, কারণ অলরেডি ফেসবুক ইউটিউবে ঢাকঢোল পিটিয়ে এর অসাধারণ সব ডিউরেবিলিটি টেস্ট করে দেখিয়েছে ফোনটির প্রতিষ্ঠান। এর ভিতরে সব থেকে ভাইরাল যে ভিডিওটি, সেটি হলো শাওমির প্রেসিডেন্ট নিজে এই ফোনটি দিয়ে কাঠবাদাম ভাঙছে। চলুন ভিডিওটি দেখে নিই। ওমর খুদা ইয়া কিতা করে। কাঠবাদাম ভাঙার পরে ফোনটির অবস্থা অবশ্য দেখানো হয়নি, এখানে একটি খটকা রয়েছে। আরেকটি ভিডিও যেটিতে আমরা দেখতে পাচ্ছি রেডমির সিইও নোট 7 এর একটি ট্রান্সজেন্ডার ভিতর ঢুকিয়ে সিঁড়ির উপর থেকে ফেলে দিচ্ছে, এবং সিঁড়ি থেকে পড়েও ফোনটি সার্ভাইভ করতে পেরেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই ফোনটি ভালোই ডিউরেবল হবে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে নোট 7 দুটি ফোন দিয়ে স্কেটিং বোর্ড বানিয়ে সেটার ওপর দিয়ে হাঁটছে। হাঁটার পরে শেষে যখন ফোনগুলো খুললো, তখন দেখা গেল পায়ের ভর সামলে রেডমি নোট 7 জিন্দা রয়েছে। ফোনটির পাওয়ার এবং ভলিউম বাটন রয়েছে ফোনটির ডান পাশে। বাম পাশে রয়েছে একটি হাইব্রিড ও একটি ন্যানো সিম স্লট। উপরে রয়েছে 3.5 mm অডিও পোর্ট, পাশে সেকেন্ড মাইক্রোফোন, আইআর ব্লাস্টার, আর সামনে অ্যাজ ইউজুয়াল একটা ডিসপ্লে, যার উপরে রয়েছে ওয়াটার ড্রপ একটা নচ, সাথে ফ্রন্ট ক্যামেরা, সাথে ইয়ারপিস সেন্সর নিয়ে ছোট্ট করে একটা নোটিফিকেশন লাইট। ফোনটির পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, ফ্ল্যাশ লাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, রেডমি ব্র্যান্ডিং লোগো, এবং সবশেষে বটমে থাকছে স্পিকার গ্রিল এবং থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির ডিসপ্লে যথেষ্ট কালারফুল, অর্ধেক ব্রাইটনেস দিয়ে স্বাচ্ছন্দ্যে ইউজ করা যায় এবং কোনো কালার নেগেটিভিটি নেই এই ডিসপ্লেতে। ফোনটিতে সফটওয়্যার হিসাবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড পাই 9, যার উপরে আছে MIUI 10.2। MIUI নিয়ে নতুন করে বলার কিছুই নেই। ফোনটির জীবন হিসাবে দেওয়া হয়েছে 14 ন্যানোমিটার চিপের কোয়ালকম স্ন্যাপড্রাগন 616 অক্টোকর প্রসেসর, যার 4টি কোর 2.2 গিগাহার্টজ এবং বাকি 4টি কোর 1.8 গিগাহার্টজ স্পিডের। প্রসেসর নিয়ে কোনো প্রকার কমপ্লেন করার কোনো সুযোগই নেই। ডে টু ডে কাজকর্মে কোথাও কোনো সমস্যা পাবেন না বলে আশা করা যায়।
ফোনটিতে পাবজি মিডিয়াম গ্রাফিক্সে কোনো প্রকার ফ্রেম ড্রপ ছাড়াই অনায়াসে খেলতে পারবেন এবং হাই সেটিংয়ে 2-1 জায়গায় ফ্রেম ড্রপ লক্ষ্য করতে পারেন, বাট সেটা কোনো ব্যাপার না। ফোনটি 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, 332, 464 এবং 664 জিবি ভ্যারিয়েন্টে। ফোনটিতে পাওয়ার দিয়ে আপনাকে সারাদিনে সাপোর্ট দিতে পেরে যাবে। 4000-এর লিথিয়াম পলিমারের ব্যাটারি, বক্সে থাকা চার্জার দিয়ে চার্জ দিতে 2 ঘন্টার একটু বেশি সময় লাগবে। লাইট ইউজে আপনি একদিনেরও বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। অনেক প্যাচাল তো হলো, এবার আসি এর আসল জায়গায়, মানে যাকে নিয়ে এত আলোচনা ও সমালোচনা, সেই ক্যামেরাকে নিয়েই। Xiaomi বলছে এতে AI সাপোর্টেড 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, কিন্তু প্রসেসরে সাপোর্ট করে সর্বোচ্চ 25 মেগাপিক্সেল। তাহলে এটা কিভাবে সম্ভব? পিক্সেল বিনিং নামের একটা টেকনোলজি আছে, যার সাহায্যে 4টি ছোট পিক্সেলকে একসাথে একটি বড় পিক্সেলে কনভার্ট করা হয়, যার সাহায্যে ছবির কোয়ালিটি আরও বেটার হয়। কিন্তু নর্মালি উঠে 12 মেগাপিক্সেল 48 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করতে হলে চলে যেতে হবে প্রো মোডে। 12 এবং 48 মেগাপিক্সেলের ছবিতে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। ক্যামেরার এই 48 মেগাপিক্সেল নিয়ে বলতে গেলে বলা যায় এটা শুধু একটি মার্কেটিং স্টান্ট, আর কিছুই না। এটার মাধ্যমে 1080p রেজুলেশনের সাথে স্লো মোশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। 4K রেজুলেশনে ভিডিও করতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে ওপেন ক্যামেরা অ্যাপসটি। ফোনটির সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার ছবির কোয়ালিটিটাও অনেক বেটার এর দামের দিকের কথা চিন্তা করে। বর্তমানে বাংলাদেশে এই ফোনটি অ্যাভেলেবেল। এর বেস মডেল 332 জিবি ভার্সনটি 17,000 টাকা এবং 464 জিবি ভার্সনটা 20,000 টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। কিছুদিন অপেক্ষা করলে দাম আশা করা যায় অনেকটাই কমে আসবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার নতুন ইউটিউবিং লাইফে পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগাবে। তাহলে ভালো থাকবেন, সবাইকে নিয়ে অনেক বেশি ভালো।